আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আমাদের আজকের ক্লাসে তোমাদের উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনের 1 থেকে 3 এই তিনটা জ্যামিতি প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের তোমাদের অধ্যায় 3.1-এর 1 নম্বর যে প্রবলেমটা, এই প্রবলেমটা কি বলা হয়েছে দেখো। তোমার এবিসি একটা ত্রিভুজ, তোমার এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 60 ডিগ্রি প্রমাণ করতে বলছে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু বিসি। তোমার এইটা 3.1-এর 1 নম্বর প্রবলেম, তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদেরকে তোমাদের 3.1-এর উপপাদ্য 3 উপপাদ্য 4 কিন্তু কভার করেছি। আমাদের উপপাদ্য 3 ছিল হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, এবং উপপাদ্য 4 ছিল সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। ওকে স্যার, আমরা সূক্ষ্মকোণ বলতে কি জানি? সূক্ষ্মকোণ বলতে আমরা জানি হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট। তার মানে হচ্ছে আপনি যখন এই অধ্যায়ের সমস্যাগুলো সলভ করবেন, তখন যখন আপনি সূক্ষ্মকোণ দেখবেন, এই অধ্যায়ের সমস্যাগুলো সলভ করতে গিয়ে যখন আপনি সূক্ষ্মকোণ দেখবেন, তখন আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে হচ্ছে আমাকে এই প্রবলেমটা সলভ করার জন্য ওই যে উপপাদ্য 4 সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, ওই উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে আপনি এই প্রশ্নে দেখতেছেন হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা হচ্ছে আপনার সূক্ষ্মকোণ। তার মানে আপনাকে এখানে উপপাদ্য 4টা অ্যাপ্লাই করতে হবে, যেটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি হিসেবে পরিচিত। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এই প্রমাণটা কোন প্রসিডিউরে আগাবো, এটা ভাইয়া কেমনে বুঝতে পারছি? আশা করি তোমরা ধরতে পারছো বিষয়টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার কি লাগবে? এই প্রবলেমটা সলভ করার জন্য তোমার ওই উপপাদ্য 4টা লাগবে। ঠিক আছে, উপপাদ্য 4টা আমরা পড়াইছি ইতিমধ্যে, জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো, তাহলে আমার এটা হচ্ছে এ বি সি, আর এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা ধরে নিচ্ছি আর কি। ঠিক আছে, আচ্ছা, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে আমার এটা যদি সূক্ষ্মকোণ হয়, এটা বিপরীত বাহু কোণটা এসি, এসি হচ্ছে এটা বিপরীত বাহু, এসি হচ্ছে আমার বিপরীত বাহু। অঙ্কিত বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র শব্দটা শুনলে ভাইয়া আগেও একাধিকবার বলছি, তোমাকে স্কয়ার দিতে হবে। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে অপর দুই বাহু কোনটা? সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা চলে গেছে। অপর দুই বাহু হচ্ছে এইটা এবি এবং বিসি। তোমার অপর দুই বাহু কোনটা স্যার? এবি এবং বিসি। তাহলে আমার এখানে কি হবে? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এরপর কি বলছে? ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি। তাহলে তোমার এখানে দুইটা বাহু দেওয়া আছে, আমি এখান থেকে যে কোনো একটা নিচ্ছি। ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর, মানে বিসি এর উপর অপরটি, অপরটি বলতে কোনটা? এবি, এবি অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে আমার বিসি বাহুর উপর এবি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা বলেন তো? আপনি যদি লম্ব বিক্ষেপ বের করতে চান, আমরা কিন্তু আমাদের লেকচার 1-এ বলছি লম্ব বিক্ষেপ বের করতে হলে অবশ্যই যার উপর বের করতে চাচ্ছেন তার উপর অবশ্যই কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে আমরা বিসি বাহুর উপরে এবি এর লম্ব বিক্ষেপ বের করতে যাচ্ছি, এই জন্য আমরা বিসি এর উপরে এবি হতে, এবি এর এ বিন্দু হতে একটা লম্ব আঁকছি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লম্ব। আর আপনার লম্বটার নাম দিয়ে দিচ্ছি ধরেন আমরা এডি। আর আপনার এইটা, আপনার এখানে এই জিনিসটা হচ্ছে আপনার লম্ব বিক্ষেপ। তাহলে আমার লম্ব বিক্ষেপ কোনটা স্যার? এখানে লম্ব বিক্ষেপ হচ্ছে আপনার বিডি, আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তাহলে আপনার এখানে 2 আনতে হবে, আর এখানে মাইনাস আনতে হবে, যেহেতু কি বলছে? কম বলছে। এটা হচ্ছে আমার উপপাদ্য 4-এর মূল কথাটা, যেটা আমাদের এখানে প্রমাণ করার জন্য লাগবে। আপনারা যদি অল্প কথায় না বুঝেন, সেক্ষেত্রে আমাদের ক্লাসটা করে আসতে পারেন, উপপাদ্য 4-এর যে ক্লাসটা আপনারা করে আসতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে প্রমাণে চলে যাই। আমাদের প্রমাণ করতে হচ্ছে এই উপপাদ্য 4টা লাগবে। এটা কিন্তু দেখেন কতবার বোর্ডে আসে, 2017-তে আসছে, ঢাকা বোর্ড 2020-এ আসছে, রাজশাহী বোর্ড 2016-তে আসছে, রেগুলার আসে। ঠিক আছে, রেগুলার আসে। আর আপনাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে কি হয়? উচ্চতর গণিতের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে প্রশ্ন এত বেশি ঘোরায় না। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে আপনার এত বেশি ঘোরাবে না, এটা হচ্ছে আমাদের উচ্চতর গণিতের সুবিধা। ঠিক আছে, আমাদের জেনারেল ম্যাথের ক্ষেত্রে হচ্ছে প্রশ্ন ঘুরাইতে পারে, বাট আমাদের উচ্চতর গণিতের ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা একটু কম, মানে সারা ঘোরায়, সরাসরি বইয়ের প্রশ্নগুলো তুলে দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রমাণে চলে আসি।
প্রমাণের ক্ষেত্রে বিশেষ নির্বাচনটা দেখেন, তাহলে এবিসি একটা ত্রিভুজ, আমরা তাহলে একটা ত্রিভুজ এখানে অঙ্কন করি। আপনার হচ্ছে এটা এবিসি ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু 60 ডিগ্রি, এই কথাটা প্রশ্নে বলে দিছে, এই কথাটা প্রশ্নে বলে দিছে, কোত্থেকে ভাইয়া পাইছি, প্রশ্ন বলে দিছে। প্রমাণ করতে হবে যে এই হাবি যাবে এই জিনিসটা, এই জিনিসটা আপনার প্রমাণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি, আমরা অনেকে বলি যে ভাইয়া মানে অঙ্কন জিনিসটা কি আসলে। আপনাকে প্রশ্নে একটা বিষয় প্রমাণ করতে বলছে, আপনাকে প্রশ্নে একটা জিনিস প্রমাণ করতে বলছে, বাট প্রশ্নে যেসব ইনফরমেশন দেওয়া আছে অথবা প্রশ্নে যেসব মাল মশলা দেওয়া আছে ওগুলা দিয়ে আপনার প্রমাণটা করা সম্ভব হচ্ছে না। এই জন্য বাইরে থেকে কিছু মাল মশলা এখানে ইনপুট দিতে হচ্ছে। এখন বাইরে থেকে আপনি যেসব মাল মশলা ইনপুট দিচ্ছেন ওগুলার না, ওগুলো বর্ণনাটাই হচ্ছে আপনার অঙ্ক, ঠিক আছে? আপনার এখানে প্রশ্নে কিন্তু কোথাও বলা হয় নাই, আমার প্রশ্নে কিন্তু কোথাও বলা হয় না যে কি করতে হবে, লম্ব আঁকতে হবে, প্রশ্নে কিন্তু কোথাও বলা হয় নাই, ঠিক আছে? কিন্তু আপনার প্রমাণের জন্য কি করতে হবে, লম্ব আঁকতে হবে। ভাই লম্ব কেন আঁকতে হবে, ওই যে লম্ব বিক্ষেপ লাগবে, হ্যাঁ, এই জন্য আমাদের একটা লম্ব আঁকতে হবে। এখন এই লম্বের কথাটা যেহেতু প্রশ্নে বলা হয় নাই, লম্বের কথাটা যেহেতু প্রশ্নে বলা হয় নাই, তাই এটা আপনাকে কোথায় অঙ্কন করতে হবে, কোথায় বলে দিতে হবে, অঙ্কনে বলে দিতে হবে। তাহলে আমরা অঙ্কনটা কি লিখতে পারি, আমরা অঙ্কনটা কি লিখতে পারি একটু দেখেন। অঙ্কন, আপনার অঙ্কন হচ্ছে, আপনার ত্রিভুজ ছিল হচ্ছে এটা না, এ বি সি, এটা ছিল ত্রিভুজ। অঙ্কন হচ্ছে বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি, বিসি বাহুর উপর এডি লম্ব আঁকি। এটা হচ্ছে আপনার অঙ্কন, যে কথাটা প্রশ্ন বলা হয়নি বাট আপনার প্রমাণের সুবিধার্থে এটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রমাণে চলে যাই। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রমাণে আমরা অঙ্কনটা লিখলাম, অঙ্কনের পর প্রমাণটা খেয়াল করেন সবাই, ঠিক আছে? প্রমাণটা আমাদের ত্রিভুজটা লাগবে, আপনার এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর এটা হচ্ছে গিয়ে লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আপনার লম্ব। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আপনার 1 নম্বর ত্রিভুজ এ বি সি এ। দেখেন তো আপনার বি কোণটা 60 ডিগ্রি ছিল না স্যার, বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু কয় ডিগ্রি, কোণ বি ইকুয়াল টু হচ্ছে আপনার 60 ডিগ্রি। তাহলে যেহেতু আপনার এখানে সূক্ষ্মকোণ চলে আসছে, তাহলে আমরা এখানে কোন উপপাদ্যটা অ্যাপ্লাই করব, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই 60 ডিগ্রি। তাহলে আপনারা এখানে কথাটা লিখে দিন, এই জায়গায় কথাটা লিখে দিন, তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। ভাইয়া লিখতেছি না, আমরা কি পাই লিখতে পারি, এসি স্কয়ার, সরি, এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিসি ইন্টু বিডি। এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, ওইটা থেকে আসছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আপনার আমরা পাইছি, একটু ভালো করে খেয়াল করেন, আমরা প্রমাণ করতে হবে কি, প্রমাণের ডান পাশে, প্রমাণের ডান পাশে আপনার এসি স্কয়ার আছে, আপনার এখানেও এসি স্কয়ার আছে, এটা পাল্টাইতে হবে না, হ্যাঁ? আপনার এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার আছে, পাল্টাইতে হবে না। আপনার এখানে বিসি স্কয়ার আছে, এখানে বিসি স্কয়ার আছে, পাল্টাইতে হবে না। এখন দেখেন আপনার এখানে বিসি আছে, এখানে বিসি আছে, আপনার এখানে হাত দিতে হবে না, ঠিক আছে? কিন্তু আপনার প্রমাণে এ বি আছে, প্রমাণে আপনার কে আছে, প্রমাণে আপনার এ বি আছে, আর এখানে কে আছে, বিডি আছে। প্রমাণে 2 আছে, 2 নাই, তাহলে আপনার 2টাও কেও কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাহলে আপনার এইটা আর 2, এই দুটো জিনিস আমরা কি করতে হবে স্যার, ভ্যানিশ করতে হবে, ঠিক আছে? এই দুটো জিনিসকে যদি ভ্যানিশ করতে পারেন, অর্থাৎ আমরা 2BD, 2BD কে যদি আমরা এবি দ্বারা রিপ্লেস করতে পারি, 2BD কে যদি আমরা এবি দ্বারা রিপ্লেস করতে পারি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। কি করতে হবে বুঝতে পারছেন আশা করি সবাই? আচ্ছা, একটু তাহলে দেখেন আপনার এখানে এই চিত্রের মধ্যে আপনার আপনার এখানে বিডি কোনটা, আমাদের এখানে বিডি কোনটা স্যার,
বিডি এইটা না, আপনার এটা হচ্ছে বিডি। আর লাগবে কোনটা? লাগবে হচ্ছে এবি। এবি কোনটা? এবি হচ্ছে এইটা। তার মানে হচ্ছে আপনাকে এমন কিছু একটা আনতে হবে, এমন কিছু একটা আনতে হবে যেটা এই দুইটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, আমরা এরপর দেখেন 2 নম্বরে কি লিখতে পারি। 2 নম্বরে কি লিখতে পারি? আচ্ছা ভাইয়া 1 নম্বর কথাটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, 1 নম্বর কথা একটু মুছে দিচ্ছি, এখানে একটু জায়গা শর্ট তো ওই জন্য। ঠিক আছে, আচ্ছা আপনার 2 নম্বর ভাই কি লিখতে পারি? ত্রিভুজ কোনটা? এই যে ত্রিভুজ এ বি, এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি হলো কি ত্রিভুজ স্যার? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি ডি হলো সমকোণী ত্রিভুজ। কারণ, কারণ কেন স্যার? কারণ হচ্ছে আপনার এখানে একটা কোণ কত ডিগ্রি? একটা কোণ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, ওই ত্রিভুজটাকে আমরা কি বলি স্যার? সমকোণী ত্রিভুজ বলি। কারণ কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি এখানে 90 ডিগ্রিটা পাইছি কোথায়? যে আপনি একটা বাহুর উপর যদি লম্ব আঁকেন, ওই জায়গাতে দুইটা সমকোণ উৎপন্ন হয়। আমরা বিসি বাহুর উপরে এডি লম্ব রাখছি না, তাহলে এখানে দুইটা সমকোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনার এইটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি কোথাও চলে আসে, আমাদের কিসের কথা মনে পড়ে? আমাদের মনে পড়ে হচ্ছে, রাইট, তোমরা ঠিক ধরছো, পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের মনে পড়বে। হ্যাঁ, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু কোনটা? এবি না? আচ্ছা তাহলে আমাদের এখানে কোন এটা হচ্ছে, এটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কোন এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সরি, আচ্ছা কি করা যায়? আপনার কি লাগবে? আপনার হচ্ছে বিডি এবং এবি এর মধ্যে একটা সম্পর্ক লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি এখন? আপনার যদি আমার এটা সমকোণ হয়, এটা সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি স্যার? সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। ঠিক আছে, আর যে বাহুটা শুয়ে আছে ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা ভূমি বলি। আর যে বাহুটা দাঁড়ায় আছে ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা লম্ব বলি। তাহলে আমাদের কার কার মধ্যে সম্পর্ক লাগবে দেখেন তো? বিডি আর এবি না? বিডি আর এবি, তার মানে হচ্ছে আপনার ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে আমরা ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কাকে দিয়ে স্থাপন করি? কস, ট্রাইগোনোমেট্রিক অনুপাত কস। কস থিটা ইকুয়াল আমরা কি জানি? কস থিটা ইকুয়াল আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এনে কি লিখতে পারি? কস কস থিটা, থিটা এর জায়গায় আপনি কত লিখবেন? থিটা এর জায়গায় আপনাকে এখানে কস কোন 60 ডিগ্রি, এটা লিখতে হবে না? কোন 60 ডিগ্রি মানে কি? কোন এ বি ডি, এটা না? কোন এ বি ডি, এটা হচ্ছে আমরা 60 ডিগ্রি। আমরা থিটা এর জায়গায় কত লিখবো? কোন এ বি ডি ইকুয়াল টু কি স্যার? ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বিডি। বিডি বাই অতিভুজ কোনটা স্যার? অতিভুজ হচ্ছে আপনার এবি। অতিভুজ হচ্ছে আপনার এবি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এরপর কি লিখতে পারি? কোন এ বি ডি, কোন এ বি ডি এর মান কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত দিতে পারি? cos 60 ডিগ্রি ইকুয়াল টু, এটা আমরা এতটুকুতে রেখে দিই, বিডি বাই এবি, বিডি বাই এবি। ঠিক আছে, আমরা cos 60 ডিগ্রির মান কত জানি? cos 60 ডিগ্রির মান হাফ না স্যার? হাফ ইকুয়াল টু কি লিখতে পারি? বিডি বাই এবি। এখন আমরা অ্যাবিটাকে দিকে পক্ষান্তর করলে আমরা কি পাচ্ছি দেখেন তো? বা অ্যাবি ইকুয়াল টু 2 ইন্টু বিডি। অ্যাবি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি স্যার? 2 ইন্টু বিডি। দেখছেন আমরা তাহলে অ্যাবি এবং বিডি এর মধ্যে একটা সম্পর্ক পাই গেছি। তার মানে হচ্ছে আমরা 2 বিডি এর বদলে কত বসাতে পারি? অ্যাবি বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এই মানটা আমরা কোথায় বসাতে পারি? ওই যে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি যেটা আমরা পড়ছিলাম, ওই এটা আমরা ধাপ 2, ধাপ 1 এ আমরা যেটা লিখছিলাম ওইখানে আমরা, আচ্ছা ওইটাকে আমরা সমীকরণ 1 দিয়েন। আমরা ধাপ 1 এ যেটা লিখছি ওই সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি এসি স্কয়ার ইকুয়াল টু দিয়ে যেটা লিখছি ওটাতে আপনারা ওটাকে আপনারা সমীকরণ 1 নম্বর দিয়েন। ওটাকে আপনারা সমীকরণ 1 নম্বর দিয়েন আর এটাকে সমীকরণ 2 নম্বর দেন। তাহলে এখন সমীকরণ 1 এ আচ্ছা আমরা এখন সমীকরণ 1 এ কি করতে পারি?
এটা 3 নম্বর ধাপ। সমীকরণ 1 এ, এটা সমীকরণ 2 দিতে হবে না, সমীকরণ 1 এ ab equal to 2bd বসিয়ে, ঠিক আছে। আমাদের সমীকরণ 1 কি ছিল? সমীকরণ 1 ছিল হচ্ছে ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2 ইনটু 2 ইনটু bc 2 ইনটু bc সরি 2 ইনটু bc ইনটু ab 2 ইনটু bc ইনটু bd, ঠিক আছে। আপনার এটা ছিল কি? এটা ছিল সমীকরণ 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই মানটা যদি বসাই দিই, এই যে দেখেন 2bd এটার বদলে আমরা যদি এই মানটা বসাই দিই, এই মানটা বসাতে তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বা ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার, এটা লাগবে না, আমাদের ধাপ 2 এর অংশ ছিল হচ্ছে এটা মাইনাস, তাহলে 2bd, এই যে 2bd, এই দুইজনের বদলে আমরা কি বসাতে পারি? এই দুজনের বদলে আমরা বসাতে পারি হচ্ছে ab, এই যে এখন যেটা মুছে দিলাম এটা আর কি, ঠিক আছে, bc ইনটু ab। দেখছেন, আপনার এটাই প্রমাণ করতে বলছে নাকি? প্রমাণ করতে হবে যে আপনার ab ইনটু bc, এই যে ab ইনটু bc, এটা আপনার প্রমাণ করতে হবে, যেটা আমাদের এখন প্রমাণিত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ভাইয়া যদি একটু সামারি করি, তাহলে আমাদের সামারিটা কি, যে আপনি প্রশ্নের প্রথমে কি দেখছেন? কোণ b ইকুয়াল টু 60 ডিগ্রি দেখছেন, কোণ b ইকুয়াল টু 60 ডিগ্রি, যেটা আমাদের কি কোণ? এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ ক্ষেত্রে আমরা প্রমাণ করার জন্য আমাদের মাথার মধ্যে কাকে নিয়ে আসতে হবে? উপপাদ্য 4, যেটা নাম হচ্ছে সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। ভাই এটা নিয়ে আসছি, ওকে ডান, এতটুকু পর্যন্ত শেষ। ধাপ 2 আমরা কি করছি? ধাপ 2 করছি হচ্ছে আপনার প্রমাণের সবগুলো ঠিক আছে, জাস্ট এই দুই বান্দাকে রিপ্লেস করতে হবে, কাকে দিয়ে? ab কে দিয়ে। এখন ab আর bd আর ab এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভূমি আর অতিভুজ, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কে স্থাপন করতে পারে? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এটা নিয়ে আসছি, আমরা থিটা এই জায়গায় কাকে বসেছি? a b d, a b d এর মান কত? 60 ডিগ্রি। আমরা এটাকে তো লিখছিলাম, তো 60 cos 60 ডিগ্রির মান কত? হাফ, জাস্ট পক্ষান্তর করে মানটা এখানে বসে দিয়ে আমরা আনসারটা বের করছি। এর মাধ্যমে আমাদের প্রমাণটা শেষ হয়েছে। আমরা এরপর দেখবো হচ্ছে তোমাদের ওই 3.1 এর 2 নম্বর প্রবলেমটা, ঠিক আছে। তাহলে আসো আমরা এখন দেখবো হচ্ছে তোমাদের 3.1 এর 2 নম্বর প্রবলেমটা। তো তোমার 2 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, এটা হচ্ছে তোমার 2 নম্বর প্রবলেম, ঠিক আছে। তো 2 নম্বর প্রবলেমে কি বলছে দেখো, ত্রিভুজ এবিসি ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু যদি 120 হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 এবি ইনটু বিসি, তোমাকে এটা প্রমাণ করতে হবে। ভাইয়া আগে প্রবলেমে যেটা বলছি, যদি তোমার কোণটা সূক্ষ্ম কোণ হয়, ওই ক্ষেত্রে তোমাকে উপপাদ্য 4 বা সূক্ষ্ম কোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, এটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি হচ্ছে 120 ডিগ্রি, আমরা এখানে দেখতেছি হচ্ছে 120 ডিগ্রি। আপনার কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, ওটা আপনার কি হয়? ওটা হচ্ছে আপনার স্থূল কোণ। 90 ডিগ্রি থেকে ছোট হলে ওইটা আপনার কি হবে? ওটা হচ্ছে আপনার সূক্ষ্ম কোণ, ঠিক আছে। তারপর এটা 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এটা কি কোণ? আপনার এটা হচ্ছে স্থূল কোণ। তো স্থূল কোণ যেহেতু, আপনাকে কার কথা মনে আনতে হবে? আপনাকে মনে আনতে হবে হচ্ছে স্থূল কোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, এই উপপাদ্যটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। সরি, স্থূল, হ্যাঁ ঠিক আছে, স্থূল কোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, যেটা আমাদের উপপাদ্য 3, এটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে এই প্রমাণের জন্য ওই উপপাদ্যটা আপনার লাগবে। কেমনে বুঝছি? কারণ এখানে স্থূল কোণ দেওয়া আছে, তাই বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা আমাদের পরে ফেলছি, একদম ডিটেলসে তোমরা ক্লাসটা করে আসতে পারো যদি উপপাদ্য 3 ক্লিয়ার না থাকে। তারপর ভাই একটু বলে দিচ্ছি, এখানে দেখো, আচ্ছা একটু দেখো, আমাদের এটা লাগবে একটু, কি বলছে? স্থূলকোণী ত্রিভুজের, তাহলে ভাইয়া একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতেছি, দেখো, সরি, তাহলে আপনার স্থূলকোণী ত্রিভুজে, তাহলে আমাদের এটা হচ্ছে এ
বি সি। এ বি সি হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজে আমাদের স্থূলকোণ কোনটা? কোণ বি হচ্ছে স্থূলকোণ, স্থূলকোণের বিপরীত বাহু। এই স্থূলকোণের বিপরীত বাহু কোনটা? এসি। এসি স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্র বলছে, এই জন্য স্কয়ার দিলাম। ওই কোণের সন্নিহিত অনুদিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে এই কোণের সন্নিহিত অনুদিবাহু কোনটা? এবি এবং বিসি। ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এরপর কি বলছে? ওই দ্বিবাহুর যে কোনো একটি, তাহলে এই দ্বিবাহুর যে কোনো একটা, মানে আমি বিসি ধরে নিলাম, ওই দ্বিবাহুর যে কোনো একটি ও তার উপর, মানে বিসি এর উপর অপর বাহু মানে এবি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমার লম্ব বিক্ষেপ আঁকার জন্য কি করতে হবে? একটু আগে না ভাইয়া বললাম লম্ব আঁকতে হবে। তাহলে আমার এখানে বি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এ বিন্দু হতে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, বি কে ডি পর্যন্ত বর্ধিত করছি, এ বিন্দু হতে একটা কি আঁকছি? একটা লম্ব আঁকছি। ঠিক আছে, তাহলে আমার বিডি আমার বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্বটা আঁকলাম, আর বিসি এর উপর বিসি এর উপর বিসি এর উপর এবি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা? বিডি। বিসি এর বর্ধিতাংশের উপর এবি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা? বিডি। এখানে কি বলছে? তার উপর অপর বাহু, এই বিসি এর উপর অপর বাহু কোনটা? এবি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং লম্ব আঁকলাম। তাহলে আমার বিসি বাহুর বর্ধিতাংশের উপর লম্ব অভিক্ষেপ কোনটা? বিডি। কার লম্ব বিক্ষেপ? এবি এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এরপর কি বলছে? লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণের সমষ্টি সমান। তাহলে আপনাদের এখানে কি দিতে হবে? 2 সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে আপনার এটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। ভাই এখানে অনেক সংক্ষেপে বলছি, ভাই কিন্তু ইতিমধ্যে এটা অনেক ডিটেলসে পড়াইছি। তোমাদের সমস্যা থাকলে ওই ক্লাসটা করে আসতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এই প্রমাণটা করার জন্য অবশ্যই এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের মেইন প্রমাণে চলে যাই। দেখো আমাদের বিশেষ নির্বাচনটা কি বলছে? বিশেষ নির্বাচন কাকে বলে? যে আপনার প্রশ্নে যা যা বলছে সেই ইনফরমেশন অথবা সেই দিক নির্দেশনা অনুসারে আপনি কি করবেন? আপনি একটা চিত্র আঁকবেন। এখন চিত্র আঁকতে গিয়ে আপনি যা যা করছেন তার বর্ণনায় হচ্ছে আপনার বিশেষ নির্বাচন। প্রশ্নের দিক নির্দেশনা অনুসারে চিত্র আঁকতে গিয়ে যা যা করছেন সেটা হচ্ছে আপনার বিশেষ নির্বাচন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখেন বিশেষ নির্বাচন কি বলছে। কি লিখবেন আপনি? দেওয়া আছে এবিসি ত্রিভুজে কোণ বি ইকুয়াল টু 120। ঠিক আছে, তাহলে আমরা একটা এবিসি ত্রিভুজ এঁকে ফেলি। ব্ল্যাক পেন একটু ভালো লাগে না, তারপর এটা একটু লিখে ফেলি। তাহলে আপনার এ বি সি এর কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে এইটা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এখানে একটা অঙ্কন লাগবে। ঠিক আছে, অঙ্কনটা আমরা কি লিখতে পারি? অঙ্কন হচ্ছে আপনার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। আমরা বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এরপর বর্ধিতাংশের উপর অ্যাডি লম্ব আঁকি। বর্ধিতাংশের উপর একটা আমরা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। আর আমাদের এই সিম্বলটা হচ্ছে 90 ডিগ্রি এই সিম্বল। ঠিক আছে, তাহলে আমাদের বর্ধিতাংশের উপর অ্যাডি কি আঁকি? অ্যাডি লম্ব আঁকি। এটা হচ্ছে আপনার কি? এটা হচ্ছে আপনার অঙ্কন। ওকে, অঙ্কন জিনিসটা কি বলছে ভাইয়া? যে আপনার প্রশ্নে যেসব উপাদান দেওয়া আছে এইসব উপাদান দিয়ে প্রমাণটা করা সম্ভব হয় না, এই জন্য আপনি বাইরে থেকে যা যা আনতেছেন এগুলো হচ্ছে আপনার অঙ্কনে উল্লেখ করতে হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু প্রমাণে চলে যাই। অঙ্কনটা আশা করি আপনারা লিখে নিছেন অথবা ভিডিওটা পজ করে লিখে নিতে পারেন। প্রমাণটা দেখেন। প্রমাণের 1 নম্বর আপনি কি লিখবেন? প্রমাণ 1 নম্বর আপনি কি লিখবেন? যে আগের মতো আমরা 1 নম্বরে যেভাবে শুরু করছি এটাও ঠিক সেম। ত্রিভুজ এবিসিএ কোণ বি ইকুয়াল টু কত ডিগ্রি? 120 ডিগ্রি।
তাই এখানে কি লিখবেন, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। কথাটা আপনারা লিখে নিয়েন। তো আমরা কি পাই, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, ভাই একটু আগে দেখাইছি ওইটা, হ্যাঁ, এ স্কয়ার প্লাস ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমরা ওই উপপাদ্য 3 থেকে পাইছি, ভাই একটু আগে তোমাদেরকে দেখাইছি। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে 1 নম্বরে লিখবো। এরপর আসো 2 নম্বরে কি লেখা যায়। 2 নম্বরে কি লেখা যায় ভাইয়া, এতটুকু যে আমার করতে হবে আমি কেমনে বুঝছি, কারণ তোমার এখানে স্থূলকোণ দেওয়া আছে। এরপর তোমরা কি করবা একটু দেখো। আচ্ছা, এখানে তোমার এসি স্কয়ার আছে, প্রমাণে এসি স্কয়ার আছে, হাত দিতে হবে না। এবি স্কয়ার আছে, বিসি স্কয়ার, এবি স্কয়ার আছে, বিসি স্কয়ার আছে, হাত দিতে হবে না। ঠিক আছে, এরপর দেখো প্রমাণে বিসি আছে, এখানেও বিসি আছে, হাত দিতে হবে না। তাহলে প্রমাণে এবি আছে ভাইয়া, প্রমাণে এবি আছে, কিন্তু তোমার প্রমাণে এবি আছে, কিন্তু এখানে আছে হচ্ছে 2BD। তাহলে আমার 2BD আছে এখানে, তার মানে হচ্ছে প্রমাণ তোমার লাগবে এবি কে, কিন্তু 2BD আছে, তার মানে 2BD কে তোমার এবি দিয়ে রিপ্লেস করতে হবে। ওকে, তাহলে আপনার বিডি কে বেডি কে, এই যে আপনার এটা হচ্ছে বেডি না, পার্ডন ফর মাই ল্যাঙ্গুয়েজ, ডোন্ট মাইন্ড প্লিজ। তাহলে আপনার এটা হচ্ছে বেডি বা বিডি। ওকে, আচ্ছা, এরপর এবি কোনটা, এবি কই, এই যে এবি বাচ্চা হচ্ছে এটা হচ্ছে আপনার এবি। ওকে, তাহলে এখন দেখেন এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আচ্ছা, আমরা এক সরল কোণ ইকুয়াল টু কত ডিগ্রি জানি, ধরেন আপনার এখানে একটা বিন্দু আছে, এক সরল কোণ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আপনার এই যে 100 সরল কোণের সমান আমরা কি জানি 180 ডিগ্রি, আপনার এই কোণটার মান যদি কত ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, তাহলে আপনার এই কোণটার মান কত ডিগ্রি হবে, এই কোণটার মান হবে হচ্ছে আপনার 180 মাইনাস 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, তাহলে আপনার এটা একটু করে দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কোণ এ বি ডি, কোণ এ বি ডি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। এটা ভাই কই পাইছি, যে আমাদের এটা ছোটকালে মানে আগে নিচের ক্লাসে ছিল যে এক সরল কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, আমরা আগে থেকে জানতাম। ঠিক আছে, তাহলে আপনার এখানে এই যে দেখেন এখানে এ বিন্দু দিয়েছেন, এখানে আপনারা বি বিন্দু ধরে নেন, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে হচ্ছে আপনার 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখানে আমাদের বিসি অথবা যা লাগাইছি এগুলো আমরা এই যে এ ডি এগুলো যা লাগাইছে এগুলো লাগাইতে হবে না, লেস এগুলা আপনি চাইলে বাদ দিতে পারেন। কোণ বি ইকুয়াল টু কত, কোণ বি ইকুয়াল টু 120 ডিগ্রি। আপনি কোণ বি না লিখে যদি এরকম লিখেন সি বি ডি, কোণ সি বি ডি ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি বা এক সরল কোণ, 180 ডিগ্রি বা এক সরল কোণ। ওকে, আচ্ছা, এবার আমরা কোণ এটা পুরোটার মান, কত ডিগ্রি স্যার, 180 ডিগ্রি। এই অংশটার মান কত, মানে কোণ এ বি ডি, এ বি ডি এটার মান কত, কোণ এ বি ডি, কোণ এ বি ডি ইকুয়াল টু কত ডিগ্রি, 120 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং কোণ তাহলে আমার এই যে এই কোণটার মান কত, মানে কোণ এ বি ডি এই কোণটার মান কত ডিগ্রি হবে, আপনার এই কোণটার মান কত ডিগ্রি হবে। সুতরাং কোণ এ বি ডি ইকুয়াল টু কত ডিগ্রি হবে, কোণ এইটা, কোণ সি বি ডি মাইনাস কোণ এইটা, কোণ এ ডি বি। আমি কি লিখতে পারি তাহলে, এই কোণটার মান কত, 180 ডিগ্রি মাইনাস এই কোণটার মান কত, 120 ডিগ্রি। তাহলে আমরা মাইনাস করলে কত পাই, 60 ডিগ্রি। তার মানে আপনার এই কোণটার মান কত, এই কোণটার মান হচ্ছে আপনার 60 ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে 2 নম্বর ধাপ। এরপর আসেন আমরা 3 নম্বর ধাপে কি লিখতে পারি। তাহলে আপনার সম্পর্ক কার কার লাগবে স্যার, সম্পর্ক কার কার লাগবে, সম্পর্ক লাগবে হচ্ছে আপনার বিডি এবং এবি এর মধ্যে। আপনার এটা সমকোণ না, সমকোণের বিপরীত বাহু কোনটা, এইটা না, আপনার এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর এটা থিটা বা কোণ না, এই কোণ সংলগ্ন বাহুটাকে আমরা কি বলি, অথবা যে বাহুটা শুয়ে আছে ওইটাকে আমরা কি বলি, ওইটাকে আমরা ভূমি বলি। তার মানে আপনার সম্পর্ক কার কার লাগবে, ভূমি আর অতিভুজ। ভাইয়া 1 নম্বর প্রবলেমে কি করেছি, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কোনটা, cos থিটা। ঠিক আছে, আমরা 3 নম্বর ধাপ কি লিখতে পারি,
আশা করি তোমরা এটা এটা লিখে নিছো। আমরা 3 নম্বর ধাপ কি লিখতে পারি দেখি বলো তো তোমরা। 3 নম্বর ধাপ আমরা কি লিখতে পারি? ত্রিভুজ, কোন ত্রিভুজে? ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ কস কোন কোনটা? কোন এ বি ডি, কস থিটা। হ্যাঁ, থিটা মানে কি কোণ না, আমি কোণের জায়গায় এটা বসাচ্ছি, কোণ এ বি ডি ইকুয়াল টু কত ডিগ্রি স্যার? 60 ডিগ্রি। সরি, কোণ এ বি ডি ইকুয়াল টু আমরা কি আমরা কস থিটা ইকুয়াল টু কি জানি? ভূমি হয় অতিভুজ না, তোমার ভূমি কত? ভূমি হচ্ছে বিডি বাই অতিভুজ। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে আপনার এবি, ঠিক আছে। তাহলে এরপর কস এবিডি, কস এবিডি এর মান কত? আমরা 2 নম্বর ধাপে বের করছি, এটা মান কত বের করছি আমরা? 60 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের এটা এতটুকু থাক, বিডি বাই এবি, বিডি বাই এবি। তাহলে cos 60 ডিগ্রির মান কত স্যার? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু বিডি বাই এবি। ওকে, বা আমরা যদি এটা কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাবো? ab ইকুয়াল টু 2 বিডি। ঠিক আছে, আমরা 1 নম্বর ধাপে লিখছিলাম না যে ওই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, ওইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে, আমরা আবারও ভুলে গেছি দিতে। তো ওই 1 নম্বর সমীকরণে আমরা এই মানটা বসায় পাই। আমাদের 4 নম্বর ধাপ কি হবে? আমাদের 4 নম্বর ধাপ হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা 1 নং এ 1 নং এ ab ইকুয়াল টু 2 বিডি, 1 নং এ ab ইকুয়াল টু 2 বিডি বসিয়ে পাই, 1 নং এ ab ইকুয়াল টু 2 বিডি বসিয়ে পাই। ওকে, তো ab ইকুয়াল টু 2 বিডি বসাই। আমাদের 1 নং কি ছিল? 1 নং ছিল হচ্ছে আমার ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2 ইনটু bc ইনটু কি ছিল? বিডি। তাহলে আমরা এখানে 2 বিসি, এই যে 2 বিডি এর বদলে 2 বিডি এর বদলে কাকে বসাবো? এবি কে বসাবো। তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস বিসি, এটা তো আগে থেকে ছিল, তো 2 বিডি এর বদলে আমরা এবিটাকে বসাচ্ছি ইনটু বিডি। আপনাকে এটাতে প্রমাণ করতে বলছে, ঠিক না? সুতরাং এটা কি? এটা হচ্ছে আপনার প্রমাণিত। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রমাণ। মোটামুটি আমাদের এই প্রমাণটাও হচ্ছে 1 নম্বরের মতো। আপনার এক নম্বরে আমাদের সূক্ষ্ম কোণের ক্ষেত্রে কথাটা আনতে হয়েছিল, আর এখানে স্থূল কোণের ক্ষেত্রে কথাটা আনতে হয়েছে। এরপর হচ্ছে ওইখানেও কস, এখানেও কস। এটাই আর কি, মোটামুটি প্রমাণটা সহজে ছিল। ঠিক আছে, আর এটা আমাদের 3 নম্বর প্রবলেমের সলভ। আমরা 3 নম্বর প্রবলেমটা একটু দেখি। 3 নম্বর প্রবলেমটা কিন্তু একদম সহজ। এই দুইটা যতটা ক্রিটিক্যাল ছিল, 3 নম্বরটা কিন্তু আরো অনেক সহজ। আমাদের অল্প সময়ের মধ্যে 3 নম্বরটা কিন্তু কি হবে? শেষ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের 3 নম্বর প্রবলেমটা একটু দেখি। আমাদের 3 নম্বর প্রবলেমটা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তোমরা ক্লাসটা কন্টিনিউ করবা, হ্যাঁ? আর ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, ভাই কিন্তু একটু ডিটেলসে পড়াচ্ছি, তাই একটু টাইম বেশি লাগতেছে। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করবা। ওকে, তাহলে আমাদের 3.1 3 নম্বর প্রবলেম হচ্ছে এইটা। ঠিক আছে, তুমি যদি জীবনে বড় কিছু হইতে চাও, তোমার কিন্তু পরিশ্রম করতে হবে। ঠিক আছে, যে ক্লাসের লেন্থ অনেক বেশি, এই জন্য ক্লাসটা স্যার করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই যে কষ্টটা করতেছো তুমি, এই কষ্টের ফলাফল হিসেবে কিন্তু তুমি খুব ভালো একটা এসএসসি রেজাল্ট করতে পারবা। ওকে, আজকে যেটা কষ্ট করতেছো, যেই দিন তুমি এসএসসিতে ভালো রেজাল্টের খবরটা পাবা, এই কষ্টটা কিন্তু ওই ভালো রেজাল্ট পাওয়ার যেই অনুভূতি, ওই অনুভূতির কাছে কিন্তু কিচ্ছুই না। তাই আজকের কষ্টটা কিন্তু তোমার আগামী দিনে ওই ভালো অনুভূতিটার জন্ম দিবে। তুমি যে আজকে ক্লাসটা স্কিপ করে চলে যাও, যে লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে ভাইয়া, আমাদের অনেক কষ্ট হচ্ছে, হাবি জাবি বলে যদি চলে যাও, দেখা যাবে তোমাকে ওই দিন কিন্তু কি করবে? কষ্ট দিবে, অথবা ভালো রেজাল্টের যে অনুভূতিটা, এই অনুভূতি থেকে তোমাকে বঞ্চিত করবে। তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমার মা বাবা কিন্তু তো অনেক খুশি হবে তোমার উপরে। ঠিক আছে, আচ্ছা, তাই আমরা ক্লাসটা শেষ করে যাবো ইনশাল্লাহ। আমাদের এটা খুব অল্প সময় শেষ হয়ে যাবে। কি বলছি দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। আমাদের এটা কি লাগবে? একটা ত্রিভুজ লাগবে। ঠিক আছে, 90 ডিগ্রি। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, ওয়ানটা হবে না, ওয়ানটা বলে দিয়ে দিছে, মধ্যবিন্দু ডি, প্রমাণ করতে হবে যে এটা। ওকে,
প্রমাণ করতে হবে যে এটা। আচ্ছা, বিশেষ নির্বাচন তো সবাই একটু খেয়াল করো, কি বলছে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কি লিখবে তোমরা, কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমার এটা হচ্ছে একটা ত্রিভুজ এ সি বি, এ সি বি, কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি, কোণ সি ইকুয়াল টু 90 ডিগ্রি। বিসি এর মধ্যবিন্দু, মধ্যবস্তু না, এটা মধ্যবিন্দু হবে, টাইপিং মিস্টেক সরি। কোণ বিসি এর মধ্যবিন্দু কোনটা, কোণ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, কোণ বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, ঠিক আছে। তোমরা অঙ্কনে কি লিখবা, অঙ্কনে লিখবা হচ্ছে আমার এ কমা ডি কি করি, এ কমা ডি যোগ করি, এটা একটু লিখে দিও। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর কি দেখো, আমাদের 1 নম্বর কি বলতে পারি, আমার দেখো তো এ বি সি এর একটু সমকোণী ত্রিভুজ না, কারণ একটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেই ত্রিভুজে একটা কোণের মান কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওই ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাই পিথাগোরাস উপপাদ্য অনুসারে বলা যায়, কথাটা তোমরা লিখে দিও। তাই আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এখানে, সমকোণ এটা হলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে এসি এবি, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার, ভূমি কোনটা সি বিসি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে তোমার সি। ওকে, আচ্ছা একটু দেখো, তোমার এখানে বিসি আছে না, বিসি আছে না, বিসিকে আমি কি বলতে পারি, আমি বিসি গুলো আমি কি বলতে পারি স্যার, সিডি যোগ বিডি বলতে পারি না, সিডি যোগ বিডি, এটা বলতে পারি না, এই যে দেখো সিডি যোগ বিডি বলতে পারি না, বলতে পারি। তাহলে আমি বিসি এর বদলে এটা লিখতেছি সিডি যোগ বিডি, আর উপরে কে আছে, উপরে হোল স্কয়ার আছে, এটা দিয়ে দিলাম, আর এটা এতটুকু থাক এসি স্কয়ার। ওকে, দেখুন তো তাহলে আপনি এটাকে এটাকে যদি এ মনে করেন, এটাকে আমরা এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা যাচ্ছে না, তো আমরা কি লিখতে পারি, এ স্কয়ার, বলতে এ স্কয়ার বলবো কিন্তু লিখতে সিডি স্কয়ার লিখবো, যোগ 2ab 2ab যোগ বি স্কয়ার, বলতে বি বলবো কিন্তু লিখতে বিডি লিখবো, যোগ এস এ স্কয়ার। ওকে, আচ্ছা এরপর লাস্ট, এটা লাস্টে ছিল, আর আমাদের এতটুকু হচ্ছে এই ফর্মুলাটা। ওকে, আচ্ছা আমরা এরপরে কি লিখতে পারি দেখেন তো, আমরা এরপরে কি লিখতে পারি, এরপরে কি লেখা যায়, আমরা এটাকে একটা এক সাইডে নিয়ে যাব, আমরা এটাকে একটা এক সাইডে নিয়ে যাব, এখানে কি কি আছে দেখেন, সিডি স্কয়ার, আর পাশে এসিটাকে নিয়ে আসেন, এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস, এটাকে আমরা লাস্টে নিয়ে যাচ্ছি, জাস্ট একটু সাজাচ্ছি, আর কিছু করি নেই ভাই, কিন্তু কিছু করি নেই, জাস্ট একটু সাজাইছি, সিডি ইন্টু বিডি, এটা এটা বিডি হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিডি হবে। ওকে, আচ্ছা দেখেন তো এটা কি আসছে, আমরা প্রথমে কিন্তু এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, বড় ত্রিভুজ নিয়ে কাজ করছি, এখন কাজ করবো হচ্ছে এ বি এ ডি সি, এ ডি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করবো এখন, ঠিক আছে। এই ত্রিভুজে দেখেন তো এটাও একটা সমকোণী ত্রিভুজ না, এ ডি সি, কারণ এটাও একটা কোণ সমকোণ। ওকে, আমরা এই সি কোণটাকে এ বি সি এর সমকোণ হিসেবে কাউন্ট করতে পারি, আবার এ ডি সি এর সমকোণ হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে যে ত্রিভুজে একটা কোণ সমকোণ, এটাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা কি মাথায় আনতে পারি, পিথাগোরাস উপপাদ্য মাথায় আনতে পারি। হ্যাঁ, তো আমরা এ ডি সি এর পিথাগোরাস উপপাদ্য আমরা কি বলতে পারি দেখেন তো, আপনার এটা কি ভূমি স্কয়ার, ভূমি কোনটা সিডি স্কয়ার যোগ লম্ব স্কয়ার এসি, ওকে, ইকুয়াল কি বলা যায়, অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা এডি স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে দেখেন তো কি আছে, সিডি যোগ এসি আছে না, এই যে সিডি যোগ এসি আছে না, এখানে আমরা এই জিনিসটার বদলে কাকে বসাতে পারি, এই এডি বসাতে পারি, এডি স্কয়ার বসাতে পারি। ওকে, তাহলে আমরা এডি স্কয়ার বসাই দিলাম, যোগ বিডি আছে না এখানে, বিডি স্কয়ার যোগ, আচ্ছা এখানে কি আছে, সিডি ইন্টু বিডি আছে না, একটু দেখেন আপনার এখানে কি বলছিল যে ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু না, ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু না, তার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ধরেন আপনার বিসি বাহু, আর এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু মানে কি, আপনার এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা পার্ট কি হবে, সমান হবে। তো আমরা কি বলতে পারি, বিডি, এই বিডি ইকুয়াল টু অপর পার্ট মানে হচ্ছে ডিসি। ওকে, তাহলে আমরা কি বসাতে পারি এখানে, আমরা এখানে কি বসাতে পারি, 2 ইন্টু এই সিডি এর জায়গায় কি বসাতে পারি, এই আমরা সিডি যে কথা ডিসি সেম কথা, তাহলে আমরা এই সিডি এর জায়গায় বিডি বসাতে পারি, তাহলে বিডি
ইন্টু আগে বিডি ছিল, এটা বিডি। ওকে, আপনাদেরকে এখানে কিন্তু লিখে দিতে হবে, এখানে কিন্তু লিখে দিতে হবে যেহেতু ডি যেহেতু কি ডি বিন্দু বিসি, সরি, যেহেতু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে, একটু লিখে দিন আপনারা, যেহেতু ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। ওকে, এখানে আরেকটা সাইড নোট লিখতে হবে, এখানে আরেকটা সাইড নোট লিখতে হবে এই এই লাইনের জন্য। আপনার এই লাইনের পাশে এটা লিখবেন, এর নিচে হচ্ছে এটা লিখবেন। কি লিখবেন? আপনারা এখানে কাজ করছেন না, আপনারা এখানে কাজ করছেন না, কি কাজ করছেন? আপনারা এখানে কাজ করছেন না, কি কাজ করছেন? এই যে এডিসি সমকোণী ত্রিভুজ, এখানে লিখে দিবেন হচ্ছে এডিসি সমকোণী ত্রিভুজ। তাই আপনারা এটার বদলে এই জিনিসটা বসাতে পারছেন। ওকে, আচ্ছা ভাইয়া, তাহলে এরপরে প্রসিড করতেছি, দেখেন। তাহলে আমরা কি লিখতে পারি? আপনার এই পাশে কি ছিল? এই পাশে ছিল হচ্ছে আপনার এবি, এখানে আমরা বা দিয়ে দিয়ে এবি স্কয়ার লিখে যাই, বা দিয়ে দিয়ে এবি স্কয়ার লিখে যাই। ওকে, বা দিয়ে দিয়ে এবি স্কয়ার লিখে যাই। আচ্ছা, দেখুন এবি স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? এডি স্কয়ার আগে থেকে ছিল। ওকে, এরপর হচ্ছে আমার বিডি স্কয়ার, এটা আমরা আপাতত একটু রেখে দিই। এখন এই দুটা গুণ করলে আমরা কি বলতে পারি? বিডি স্কয়ার। ওকে, এখান থেকে এডি স্কয়ারটা থাক, 2বিডি স্কয়ার আর বিডি স্কয়ার যোগ করলে কি হয়? 3বিডি স্কয়ার, আর এখানে এবি স্কয়ার। দেখছেন আমরা প্রমাণটা চলে আসছে, এই যে দেখেন আমরা প্রমাণটা চলে আসছে। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? প্রমাণিত। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রবলেমের সলভ। আমরা আজকের ক্লাসে তোমাদের 3.1-এর 1 নম্বর প্রবলেম, 2 নম্বর প্রবলেম এবং 3 নম্বর প্রবলেম সলভ করেছি। ক্লাসের ডিউরেশনটা যদিও একটু লম্বা হয়ে গেছে, তারপরে ভাইয়া চেষ্টা করছে হচ্ছে একটু ডিটেলসে বলার জন্য। ভাইয়া প্রত্যেকটা ক্লাস একটা অভিযোগ হচ্ছে ভাই আপনি একটু ডিউরেশনগুলো একটু লম্বা হয়, কারণ হচ্ছে ভাইয়া প্রত্যেকটা বিষয় একটু ডিটেলসে না বললে হচ্ছে শান্তি পায় না মনের মধ্যে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের জন্যই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে তোমার 3.1-এর 1 থেকে 3 কভার করছি। তোমরা সবাই অবশ্যই ভালোভাবে নোট করবা, আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা। ওকে, আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।